কেন চুরি করব, কেন চুরি করব না। কলমে ও কণ্ঠে মুক্তার আহমদ মজুমদার। উপদেশ আর আইনকে টেবিলের নিচে রেখে যদি কথা বলেন, বলি আর শোনেন, শোনায়, তাহলে কি কি কথাগুলো আলোচনার টেবিলের উপরে আসবে, আসা উচিত। শুধুমাত্র সেগুলোকেই টেবিলের উপরে রেখে আসেন সবাই কথা বলি। বাংলাদেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার চুরি। আপনি বা আপনারা বলবেন, কেন চুরি করব? আমি বলবো, কেন চুরি করবেন না? আপনি কে, কি করেন, বয়স কত, আপনার ধর্ম, আপনার এলাকা মানে দেশের বাড়ি কোথায়, এসবের কিছুই জানতে চায় না, মানতে চায় না ক্ষুধা। দুনিয়াতে প্রথম নাম্বারের প্রথম সত্য, প্রথম নির্লজ্জ শব্দ, প্রথম অধিকার, প্রথম চাওয়া পাওয়া, প্রথম চুরি, প্রথম অন্যায়, প্রথম মার্ডার, প্রথম প্রেম ভালোবাসা, প্রথম সুখ শান্তি, প্রথম হাসি আর প্রথম কান্নার নামই ক্ষুধা। আসেন, সবাইকে অনুরোধ করছি, আলোচনার টেবিলের উপরে শুধুমাত্র একটা শব্দ ক্ষুধাকেই রাখি, আর কথা না বলে চুপচাপ ক্ষুধার দিকে তাকিয়ে থাকি। আবারও বলছি, চুপচাপ, কোনো কথা না, শুধু তাকিয়ে থাকবেন। আপনার পুরো বয়স মানে যেদিন থেকে আপনার জীবনের স্মৃতি মনে পড়ে, হাজারো স্মৃতি থেকে শুধুমাত্র ক্ষুধাকে 1 মিনিটের জন্য স্মরণ করেন। আপনি যদি বাবা অথবা মা হয়ে থাকেন, তাহলে পরিবারের সবার ক্ষুধার কথা চিন্তা করেন। এখন আপনারা যে যে জায়গাতে আছেন, আর সবাইকে যদি একসাথে উত্তর দিতে বলা হয়, তাহলে কি ঘটবে, কি দেখবেন? অসহায়, মান সম্মান, অপারগ মানে অযোগ্য, মাথা নিচু, চোখে পানি, কপালের দোষ, আরও কত কি। এখন আপনাদের সবাইকে যদি প্রথম প্রশ্নটাই করা হয় যে প্রথম ক্ষুধার যে সমস্যা আপনারা কিভাবে সমাধান করেছিলেন, সেটা যত সহজই হোক না কেন আর যতই কঠিন হোক না কেন, আর সে সমাধানটা যদি আপনার জন্য না থাকতো, তাহলে দ্বিতীয় রাস্তা আপনি কোনটা খুঁজে নিতেন, কিভাবে সমাধান করতেন? যদি তৃতীয় অথবা চতুর্থ প্রশ্ন না বাড়িয়ে আপনাদের প্রত্যেককে প্রত্যেকের অবস্থার আলোকে প্রশ্ন করেন আর মনে করেন আপনারা আপনাদের ক্ষুধার সমাধান করতে সর্বোচ্চ 3টা, 4টা, 5টা সমাধান খোঁজার পরেও কিছুই করতে পারেননি, তারপরেও থেকে যেত ক্ষুধা, বাস্তব জীবন আর সমাধান। আপনাদের জানা মতো কোথাও কোনো খাবার নাই, তার মানে মৃত্যু। আর থাকলে কেউ কাউকে দিত না, বাঁচতে হবে নিজেকে, খেতে হবে নিজেকে। আসতো মাথায় অন্য চিন্তা, বাঁচার লড়াই, চুরি, জবরদস্তি মানে চিন্তাই। আমরা বাঙালি জাতি, আমাদের জাতীয় পরিচয়ের স্বাগতমটা করেছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানেই ক্ষুধা, মারামারি, চিন্তাই, লুটতরাজ, অসহায়ের কান্না আর মৃত্যু। বংশানুক্রমেই আমাদের রক্তে রয়েছে, মগজটা মনে করিয়ে দেয়, মানতে বাধ্য করে, সকল অন্যায়কে বাহাদুরিতে পরিণত করে, করতে থাকি সম্পদ আর সম্পদ। বংশধরের পর বংশধরের চিন্তা, ভুলে যাই ধর্ম আর মহান স্রষ্টার কথা। আপনারা কে কোন ধর্মের? আমার বিশ্বাস সকল ধর্মেই কিসমত বিশ্বাস করতে বলেছেন। কিসমতে বিশ্বাস মানেই প্রতিটি মানুষের জীবনের পুরাটা ডিজাইন সহ দুনিয়াতে আসে, আর ডিজাইন শেষ মানে
মৃত্যু। তাহলে বলেন, একজন মানুষ কেন 7 খানদান 14 খানদানের সম্পদের চিন্তা করবে, ক্ষমতার চিন্তা করবে? বাংলাদেশের পার্লামেন্ট হাউসটাই চোরের আড্ডাখানা। দেশের সকল আয় এমপি মিনিস্টারের নামে ভাগ করে দেয় এই পার্লামেন্টে বসেই। আর পার্লামেন্টের সব চোরেরা হাজার হাজার কোটি টাকা চুরি করতে থাকে। এখন সবার কাছে প্রশ্ন হলো, টেবিলের উপর থেকে ক্ষুধা শব্দটা নামিয়ে টেবিলের নিচে রাখেন, আর চুরি শব্দটা টেবিলের উপরে রাখেন। এখন সবাই সবাইকে প্রশ্ন করেন, কেন চুরি করব, কেন চুরি করব না? কারণ কি? দেশের সব টাকা পার্লামেন্ট হাউসে বসে ভাগ করা হয়, আর সবাই সবার ইচ্ছা মতো চুরি করে দেশে রাখে, বিদেশে পাঠায়। তাহলে আমরা দেশের মালিক, আমরা তো বাঁচতে হবে, আমাদেরও টাকার প্রয়োজন, আমরা কেন চুরি করব না? আমরা চুরি না করা মানেই অন্যায় করছি। তাহলে আসেন সবাই মিলে সুবিধা মতো চুরি করি। সুবিধা মতো চুরি শুরু করার আগে আপনাদের সবাইকে ছোট্ট একটা অনুরোধ করব, চুরি শব্দটার সাথে টেবিলের উপরে আইন শব্দটাকে রাখেন। চুরি তো করবই, এটা আমাদের জাতীয় অধিকার। এখন সবাই চুরি আর আইনকে নিয়ে চিন্তা করেন। আপনারা বেশিরভাগ মানুষ বলবেন, চুরি তো ঠিক ছিল, সাথে আইন কথাটা কেন আসলো? আপনারা এটাও বলবেন, আপনারা বাংলাদেশী, দেশ মানেই তার প্রথম শর্তই হলো আইন। এখন আপনারা বেশিরভাগ মানুষ বলবেন, আইনের মায়েরে বাপ, চল চুরি করি। কিছু সংখ্যক আমতা আমতা করবেন, মানে চুরি করবেন কি করবেন না। লাখে 2-3 জন চুপ করে থাকবেন আর ভাববেন কিছু বলা দরকার। আমরা দেখব একজন হাত তোলা দিয়ে দাঁড়িয়েছেন আর বলছেন, আমি কিছু বলতে চাই। চুরি, আইন আদালত, জেল, খুন খারাপি এসব হবে না যদি চুরি শব্দটা টেবিলের নিচে রাখেন। আর পার্লামেন্ট হাউসে যারা চুরি করে, যদি এদের নিয়ে একটু চিন্তা করে দেখতেন, সাথে সাথেই গর্জে উঠবে লক্ষ কোটি জবান, নামাবে চুরি শব্দটা টেবিলের উপর থেকে, ছেড়ে করবে ছিন্ন ভিন্ন, থাকবে শুধু আইন শব্দটা। লক্ষ কোটি মানুষের সাথে আমিও বলবো, আইনকে নিশ্চিত করতে হলে ভাঙতে হবে প্রত্যেকটা কালো হাত, নিশ্চিহ্ন করতে হবে দালাল নামের প্রতিটি ডিলার। দেশের জন্ম থেকে আজ পর্যন্ত পার্লামেন্ট হাউসের প্রতিটি চোরের নাম লিখব দুস্থ অসহায় মানুষের কাতারে। আমরা সবাই যারা পার্লামেন্ট হাউসের সদস্য অথবা ব্যাংক ডাকাতির সাথে জড়িত না, আমরাই দেশের মালিক। দেশ আমাদের, গৌরব দেশ আমাদের মতো করে আমরা দিকে তাকাবো, দেখব খাবার আর খাবার, হারিয়ে যাবে ক্ষুধা, বিলীন হবে চোর আর চুরি। টেবিলে বসে হাত তালি দিয়ে আইন বলবে, অর্ডার, অর্ডার, অর্ডার। চোর মুক্ত আদালত মানে চুরি মুক্ত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া।